নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কোপ্তা। ভীষণ মজার রেসিপি। চলো তাহলে সবাই রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে হাফ এঁচোড়ে নিয়েছি। এই হাফ হলেই হয়ে যাবে আমার। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী নিও, কম কিংবা বেশি। চলো এবার এটা কেটে নিই। দেখো, এঁচোড়টা আমি কেটে নিয়েছি। এইভাবে বড় বড় করে টুকরো করে কেটেছি। এরপর এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এটা প্রেসার কুকারের মধ্যে সবটা দিয়ে সিটিটা দিয়ে দিলে সেদ্ধটা খুব ভালো হবে। এমনি সেদ্ধ করার থেকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করলেই খুব ভালো হয়। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিই। দেখো, সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই গরম অবস্থাতেই অন্য একটা জায়গায় তুলে নেব। সব বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে লাইক কিন্তু দিয়ে দিও। লাইক পেলে খুব ভালো লাগে। বন্ধুদের লাইক পেলে ভীষণ মজা হয়। সেই জন্য বলি, বন্ধুরা সবাই লাইক দিও। দেখো, এই গরম অবস্থাতেই আমি এই বড় চামচটা দিয়ে এটাকে মাখতে শুরু করে দিয়েছি। এখন গরম আছে তাই এটা চামচ দিয়ে করছি। ভীষণ মজার রেসিপি বন্ধুরা, কেউ একটুও টেনে টেনে দেখো না, তাহলে কিন্তু রেসিপি বানানোর মজাটাই বুঝতে পারবে না। এবার দেখো, দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। যতটা সম্ভব ছোট ছোট করে কেটে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের 2 চামচ মতো আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী ঝাল দিও। আবারও আমি চামচ দিয়ে এটাকে মাখছি। এরপর এতে দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু। একটা আলু কিন্তু এতে দিতেই হয়, তবে গিয়ে কোপ্তাটা ভালো হয়। আলুটাও বেশ গরম, তাই আমি চামচ দিয়ে আলুটাকেও কেটে দিচ্ছি। এরপর আমি এটা হাত দিয়ে মাখবো। বন্ধুরা, একটুও কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে রেসিপিটাতে আমি কখন কি দিলাম বুঝতে পারবে না। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম তোমরা আমার এই পরিবারের বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার রেসিপিগুলো যখন শেয়ার করব আমি, সবের আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। তুমিও সেই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে বানাবে। বাড়ির সবাই দেখবে, ভীষণ খুশি হবে। দেখো, আমি এবার এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন যে অবস্থায় গরম আছে হাত দেওয়া যাচ্ছে, তাই হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। চা চামচের 2 চামচ দিলেই হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বেসন। বেসনও আমি দেবো চা চামচের 2 চামচ। এরপর দিচ্ছি এতে অল্প একটুখানি বেকিং সোডা। আর দিচ্ছি অল্প একটু কালো জিরে। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর এটাকে ভালো করে মেখে নেব। এমন করে মাখবো এটা কিন্তু যেন একেবারে প্লেন হয়ে না মাখা হয়ে যায়। দেখো, মাখা হয়ে গেছে। এবার এটা আমি ভাজার জন্যে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে কোপ্তার সাইজে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সবগুলো আমি ভেজে নেব। এটা কিন্তু ভীষণ মজার। এটা এমনিও খাওয়া যায়, আবার তরকারি করেও খাওয়া যায়। আজকে আমি তরকারি করে তোমাদেরকে দেখাবো। আমি কিভাবে নিরামিষ রান্নাটা করি সেটাও তোমরা দেখো। বড়াটা তো নিরামিষভাবে বানিয়ে নিলাম। কোপ্তার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো, আমি
কোপ্তা কারি বানানোর জন্য এইগুলো রেখেছি। এখান থেকে কয়েকগুলো নিয়ে চলে গেছে আমার ছেলে খাওয়ার জন্যে, বাকিটা আমি রান্না করব। আবার আমি সেই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, ছোট্ট একটু দারুচিনি, আর দেখো এতে দেবো কারি পাতা। এই কারি পাতাটা দিলে বেশ সুন্দর সেন্ট হয়। কারি পাতাটা দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা দেওয়ার পর খুন্তি দিয়ে এবার নাড়াবো। আদাটা 2 মিনিট ভাজবো। আদাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও আমি আস্তে করে ভাজবো। তারপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াবো। গ্যাসটাকে এখন কমিয়ে রেখেছি। আর এতে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে রেসিপিটা ভালো হয়, সেই জন্য দিলাম। অনেকে চিনি খাওয়া বারণ থাকে, তারা চিনি দিও না, এমনিই বানিও। এবার এতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে এটাকে নাড়তে থাকবো। যেহেতু আমি বড়ার মধ্যে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখন শুকনো লঙ্কাটা একটু দিলাম। টমেটোটা বেশ গলতে শুরু করেছে। এরপর আমি আরেকটা মশলা রেডি করে নেব। দেখো একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মাপে 2 চামচ বাদাম। এটা আমি কাঠবাদাম বলো চিনে বাদাম বলো সেটা দিলাম। আর 1 চামচ চারমগজ। এটা তো অল্প মশলা, এটা মিক্সার গ্রাইন্ডারে হবে না, এটা আমি শিলে বেটে নিয়ে আসি। চলো দেখো মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। এত অল্প তো এটা শিলেই বাটতে হয়েছে। এরপর আমি এই মশলাটা দিয়ে দেবো। এটা এত সুন্দর স্বাদ হবে, মানে যারা খাবে তারা বুঝতেই পারবে না যে এটা এঁচোড়ের কোপ্তা কারি, যেন মনে হবে মাছ কিংবা মাংসের কোপ্তা কারি খাচ্ছ, এতটাই সুন্দর হয়। এরপর আমি শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপর আমি আরেকটু পরিমাণ এতে জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্যে অনেক বেশি জল দেবো না। এবার এটা ফুটে গেলে দেখো এটা ফুটে গেছে। এবার এতে ভেজে রাখা এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পর একটু খুন্তি দিয়ে আমি ভালো করে সাইজ করে নিলাম। নেওয়ার পর ভালো করে সব কিছু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার এটা ঢেকে দেবো উপর থেকে। সব বন্ধুরা অবশ্যই লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না। 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম, বেশ সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে দেখো আমি এখানে একটা জায়গা নিয়েছি, বড় সাইজের বাটি নিয়েছি। এবার আমি এই বাটিতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এই বাটির মধ্যে আমি কোপ্তা কারিটা ঢেলে নেব। বন্ধুরা এত সুন্দর একটা এঁচোড়ের নিরামিষ কোপ্তা কারি তোমাদেরকে আমি শেয়ার করলাম। তোমরা এটা তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে মজাদার এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে খেতে পারে। এটা ভীষণই মজার, যে কোনো নিরামিষের দিনে বানালে সবাই এটা দিয়েই সুন্দরভাবে ভাত রুটি মুড়ি যে যাই খাক না কেন এটা সুন্দরভাবে খাওয়া যাবে। অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।